আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 93 থেকে 95 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস, অ্যাক্টিভিটি 6.4.1, পেজ 93, 94 অ্যান্ড 95। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় 6.4.1, লেটস লার্ন টুগেদার। চলো একসাথে শিখি। দ্য পদ্মা ব্রিজ আওয়ার প্রাইড, পদ্মা সেতু আমাদের গর্ব। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং ইন গ্রুপস। নিচের লেখাটি পড়ো এবং তুমি যা বুঝেছো তা দলের সাথে শেয়ার করো বা মিলিয়ে নাও। প্যারাগ্রাফ 1, প্রথম অনুচ্ছেদ। দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল প্রাইড ফর বাংলাদেশ। পদ্মা বহুমুখী সেতু বাংলাদেশের জাতীয় গর্ব। ইট ইজ অ্যাক্রস দ্য পদ্মা রিভার, এটি পদ্মা নদীর উপর দিয়ে যায়। ইনঅগ্রেটেড অন 26 জুন 2022, it is testament to our determination to achieve wonders. বিস্ময়কর সাফল্য লাভের দৃঢ় সংকল্পের সাক্ষ্য হিসাবে এটি 2022 সালে 26 জুন উদ্বোধন হয়। একটা কোয়েশ্চেন আছে, হোয়াট উইল বি ইউর থিসিস স্টেটমেন্ট ফর দিস টেক্সট, অর্থাৎ এই যে টেক্সটটা আছে এই পাঠ্যের জন্য তোমার হচ্ছে থিসিস বক্তব্যটা কী হবে। তার সময় অ্যান্সারটা দেখি। এখানে তোমার অ্যান্সারটা লিখতে হবে। ওকে, Podda Bridge is our national pride that bears testament to our strong will for achieving wonders. পদ্মা সেতু আমাদের জাতীয় গর্ব, যা বিস্ময়কর সাফল্য লাভে আমাদের দৃঢ় ইচ্ছার সাক্ষ্য বহন করে থাকে। এরপর আসো প্যারাগ্রাফ 2। দ্য ব্রিজ ইজ কনসিডার্ড এ মোর চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট কম্পেয়ার টু এনি আদার্স। অনুচ্ছেদ 2 বলা আছে যে অন্য যে কোনো নির্মাণ প্রকল্পের তুলনায় এই সেতুর নির্মাণ বেশি চ্যালেঞ্জিং মনে করা হয়। Building a bridge over the Podda river is challenging compared to any other river considering its width and depth. অর্থাৎ বিস্তৃতি এবং গভীরতা বিবেচনায় পদ্মা নদীর উপর সেতু নির্মাণ করা অন্য যে কোনো নদীর তুলনায় চ্যালেঞ্জিং। It is the longest bridge in Bangladesh with a length of 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। It overshadows any other bridge in length in Bangladesh. দৈর্ঘ্যে বাংলাদেশের যে কোনো সেতুকে এটি খর্ব করে। হোয়েন কম্পেয়ার টু ইট অনলি বঙ্গবন্ধু ব্রিজ কামস সামহোয়াট ক্লোজ টু ইট উইথ এ লেন্থ অফ 4.98 কিলোমিটার। তো এটির সাথে তুলনা করলে শুধুমাত্র 4.98 কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু সেতুই যাই হোক কাছাকাছি থাকতে পারে। টু আদার ব্রিজেস ক্যান বি কম্পেয়ার টু ইট লেন্থ ওয়াইজ, নেমলি বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ 4.8 কিলোমিটার অ্যান্ড রূপসা রেল ব্রিজ 5.13 কিলোমিটার। তো এই দুইটা রেলওয়ে সেতু বা রেলওয়ে ব্রিজ হচ্ছে বঙ্গবন্ধু সেতুর সাথে দৈর্ঘ্যের তুলনায় বিবেচনা করা যায়। দ্য পদ্মা ব্রিজ ইজ এ 2 লেভেল রোড রেল ব্রিজ। পদ্মা সেতু হচ্ছে 2 স্তর বিশিষ্ট সড়ক রেল সেতু। দ্য স্টিল ট্রাস ব্রিজ ক্যারিস এ 4 লেন হাইওয়ে অন দ্য আপার লেভেল অ্যান্ড এ সিঙ্গেল ট্র্যাক রেলওয়ে অন দ্য লোয়ার লেভেল। ইস্পাতের কাঠামো সেতুটির উপরে স্তরে 4 লেনের মহাসড়ক এবং নিচের স্তরে একটি ট্র্যাকের রেল রয়েছে। কন্ট্রারিলি বোথ দ্য বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ অ্যান্ড রূপসা রেল ব্রিজ অনলি ক্যারি রেলওয়ে ট্র্যাকস। পক্ষান্তরে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু এবং রূপসা রেল সেতু দুটিতে শুধুমাত্র রেল লাইন রয়েছে। তারপর একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজনস ইন দিস প্যারাগ্রাফ, অর্থাৎ এই যে অনুচ্ছেদটা পড়লে এখানে তুলনার পয়েন্টগুলো কী কী ছিল। ইন দিস প্যারাগ্রাফ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ দ্য লেন্থ অফ দ্য ব্রিজ। এই অনুচ্ছেদে তুলনার প্রথম বিষয়টা কী ছিল, সেতুটির দৈর্ঘ্য। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট ইট ইজ এ 2 লেভেল রোড রেল ব্রিজ, এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এই যে এটা একটা 2 স্তরের সড়ক রেল সেতু। এরপর আসো প্যারাগ্রাফ 3, অনুচ্ছেদ 3তে কী বলা আছে। দ্য পদ্মা ব্রিজ ফিচার্স দ্য হাইয়েস্ট পাইল ডেপথ কম্পেয়ার টু এনি ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট 120 মিটার 390 ফিট। বিশ্বে যে কোনো সেতুর তুলনায় পদ্মা সেতুর পাইল বা খুঁটির গভীরতা সর্বোচ্চ 120 মিটার বা 390 ফুট। ইট অলসো ইজ দ্য ডিপেস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড উইথ পাইলস ইনস্টলড অ্যাজ ডিপ অ্যাজ 127 মিটার্স। 127 মিটার গভীর পর্যন্ত খুঁটি নিয়ে এটি বিশ্বের গভীরতম সেতু। When discussing the practicality of the bridge, contrary to many misbeliefs, the bridge will boost the GDP of Bangladesh by as much as 1.23%. সেতুর প্রায়োগিক দিক আলোচনায় বহু ভ্রান্ত ধারণার বিপরীতে এটি বাংলাদেশের জিডিপি শতকরা
1.23 হারে বৃদ্ধি করবে। 13 districts with higher average poverty than the rest of the country are connected to the capital. দেশের অবশিষ্ট অংশের চেয়ে অধিক দারিদ্র্যের হারে থাকা 13টি জেলা রাজধানীর সাথে যুক্ত হয়েছে। 70 new economic zones are planned which will result in prosperity as opposed to poverty in the southwestern region. 17টি নতুন অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনা করা হয়েছে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলে দারিদ্র্যের স্থলে সমৃদ্ধি বয়ে আনবে। ঠিক আছে, এরপর দেখো একটা কোয়েশ্চেন আছে, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ। এই জন্য সেটা পড়লে এখানে তুলনার পয়েন্টগুলো কী কী আছে, এর অ্যান্সারটা এখানে লিখতে হবে যে ইন দিস প্যারাগ্রাফ দ্য ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইজ ইটস ডেপথ অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ চেঞ্জ ইন জিডিপি। এই অনুচ্ছেদে তুলনার প্রথম পয়েন্টটি হচ্ছে এটির গভীরতা আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে জিডিপিতে পরিবর্তন। ওকে, তারপর আসো প্যারাগ্রাফ 4-এ কী আছে, ট্যুরিস্ট স্পটস অফ দ্য সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ লাইক কুয়াকাটা অ্যান্ড সুন্দরবনস অ্যান্ড মেজর ডেস্টিনেশনস লাইক বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী অ্যান্ড খুলনা আর নাও ইজিলি রিচেবল ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের পর্যটন স্পট কুয়াকাটা এবং সুন্দরবন এবং যে জেলাগুলোর কথা বলা আছে এদের মতো প্রধান গন্তব্য এখন রাজধানী শহর ঢাকা থেকে খুব সহজেই নাগাল পাওয়া যায়। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দ্য ব্রিজ উইল কানেক্ট ঢাকা উইথ কলকাতা ইন এ ফাস্টার ওয়ে। ঢাকা থেকে কলকাতাকে দ্রুত গতিতে আরও যুক্ত করবে এই ব্রিজটা। ইট উইল টেক অ্যাটলিস্ট 2 hours লেস কম্পেয়ার টু হোয়াট ইট ইউজ টু টেক। এটা হচ্ছে আগে যা লাগতো তার চেয়ে কমপক্ষে 2 ঘন্টা কম সময় লাগবে এখন। দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ হ্যাজ বিন কানেক্টেড টু ঢাকা ইন এ শর্টার টাইম বাই রোড ইন কন্ট্রাস্ট টু হ্যাজলেস অ্যাসোসিয়েটেড উইথ ট্রাভেলস বাই ফেরিস। ফেরিতে ভ্রমণের চেয়ে যুক্ত ঝামেলা যে ছিল তার সাথে তুলনা করলে সংক্ষিপ্ততর সময় বাংলাদেশের দক্ষিণাংশ এখন ঢাকার সাথে যুক্ত হয়েছে। তো কোয়েশ্চেনটা কি, হোয়াট আর দ্য পয়েন্টস অফ কম্প্যারিজন ইন দিস প্যারাগ্রাফ। এই অনুচ্ছেদে তুলনার পয়েন্টগুলো কী কী আছে, অ্যান্সারটা এখানে লিখবে। In this paragraph, the first point of comparison is the southern region is now easily reachable and the second point is hassle-free communication in a shorter time. অর্থাৎ এই অনুচ্ছেদে তুলনার পয়েন্টগুলো হচ্ছে প্রথম পয়েন্টটা যে এখন দক্ষিণাঞ্চলে খুব সহজেই যাওয়া যাচ্ছে আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে ঝামেলামুক্ত এবং সংক্ষিপ্ততর সময়ে যোগাযোগ করা যাচ্ছে। তারপর আসলে প্যারাগ্রাফ 5 অনুচ্ছেদ 5-এ কী আছে, ফ্রম দ্য বিগিনিং দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ নেগোসিয়েশন ওয়াজ হ্যাম্পার্ড বাই কন্ট্রোভার্সি অ্যান্ড কনস্পিরেসি। শুরু থেকেই পদ্মা বহুমুখী সেতুর আলাপ আলোচনা, বিতর্ক এবং ষড়যন্ত্র দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল। লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনস্পিরেটর্স কনস্পায়ার টু হিন্ডার দ্য কমপ্লিশন অফ দ্য ব্রিজ। স্থানীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সেতুটি সম্পন্ন করতে বাধা দেওয়ার ষড়যন্ত্র করেছিল। এই ইউনাইটেড ন্যাশনাল এফোর্ট অ্যাসিউরড দ্য কমপ্লিশন অফ দিস মেগা প্রজেক্ট। একটি ঐক্যবদ্ধ জাতীয় প্রয়াস এই মহাপ্রকল্পের সমাপ্তি নিশ্চিত করে। টু সাম ইট আপ, দ্য পদ্মা ব্রিজ হ্যাজ চেঞ্জড দ্য লাইভস অফ পিপল ফর দ্য বেটার। সংক্ষেপে বলতে গেলে পদ্মা সেতু আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করেছে। উই শুড নাও পুট আওয়ার মাইন্ডস অ্যান্ড এফোর্টস টু হারভেস্ট দ্য অপরচুনিটিস ইট ওপেনড আপ। এখন আমাদের উচিত এটি যে সুযোগ উন্মোচিত করেছে সেটির ফসল নিতে মন দিয়ে চেষ্টা চালানো। উইথ এ কম্বাইন্ড এফোর্ট অফ অল দ্য পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, এ নিউ এরা অফ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি উইল বি অ্যাসিউরড ইফ দ্য পদ্মা ব্রিজ ইজ ইউটিলাইজড টু ইটস ফুল পটেনশিয়াল। যদি পদ্মা সেতুকে এটির পূর্ণ সামর্থ্যে ব্যবহার করা যায় তবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সকল মানুষের সম্মিলিত চেষ্টার উন্নতি এবং সমৃদ্ধির এক নতুন যুগ নিশ্চিত হবে। তারপর কোয়েশ্চেনটা কী আছে, হোয়াট উইল বি ইউর কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে। এই যে প্রশ্নটি পড়লে এই জন্য তোমার সমাপ্তি অনুচ্ছেদটা কী হবে দেখো। মাই কনক্লুডিং প্যারাগ্রাফ ফর দিস এসে উইল বি, মানে আমার সমাপ্তি অনুচ্ছেদ হবে এই রচনাটির জন্য নিম্নোক্ত হবে। দেখো, পদ্মা ব্রিজ ইজ এ ড্রিম কাম ট্রু। পদ্মা সেতু হচ্ছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ইট হ্যাজ চেঞ্জড দ্য লাইভস অফ মিলিয়নস অফ পিপল অফ সাউদার্ন বাংলাদেশ। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনকে বদলে দিয়েছে। উই শুড টেক দ্য অপরচুনিটিস দ্য ব্রিজ হ্যাজ ওপেনড আপ ফর আস অ্যান্ড মেক হোল হার্টেড এফোর্ট টু গেট আওয়ার কান্ট্রি টু ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসপারিটি। তাই আমাদের উচিত হবে সেতুটি আমাদের জন্য যে সম্ভাবনা দ্বার খুলে দিয়েছে তার সুযোগ নেওয়া এবং দেশকে উন্নতি এবং আরও সমৃদ্ধিত দিক দিয়ে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করা। ঠিক আছে, এরপর কী আছে দেখো, নাও ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটি। ইনস্ট্রাকশন, মেক গ্রুপস অফ 5 অ্যান্ড কাউন্ট 1, 2, 3, 4 and 5. রাইট ডাউন ইউর নাম্বার সো দ্যাট ইউ উইল নট ফরগেট ইউর নাম্বার। এখন নির্দেশনা মেনে কাজ করো। প্রথমে হচ্ছে 5 জন করে দল তৈরি করো এবং 1 থেকে 5 পর্যন্ত গণনা করো। তোমার সংখ্যাটি লিখে রাখো যাতে তোমার সংখ্যা তুমি ভুলে না যাও।
ওয়ার্ক অন দ্য প্যারাগ্রাফ ডিস্ট্রিবিউটেড বাই দ্য টিচার, রিড দ্য কোয়েশ্চেন আফটার ইচ প্যারাগ্রাফ অ্যান্ড ওয়ার্ক অন দ্যাট। শিক্ষকের বন্টন করা অনুচ্ছেদটি নিয়ে কাজ করো, প্রতিটি অনুচ্ছেদের পর প্রশ্নটি পড়ো এবং সেটির উপর কাজ করো। কমপ্লিট দ্য হোল ওয়ার্ক উইদিন দ্য টাইম অ্যালোকেটেড বাই ইউর টিচার, এবং শিক্ষকের বরাদ্দ করার সময়ের মধ্যে কাজটি শেষ করো। আফটার কমপ্লিটিং ইউর ওয়ার্ক ফ্রম 5 new groups, all 1 the number you are given previously will form group 1. Likewise, all 2s will be in group 2, all 3s will be in group 3, all 4s will be in group 4, and finally all 5s will be in group 5. কি বলা আছে যে কাজ শেষ করার পর 5টি দল গঠন করো, সকল একেরা যারা হচ্ছে 1 নাম্বার গ্রুপের 1 নাম্বার যারা ছিলে তারা সব গ্রুপের 1 নাম্বার যারা তারা হচ্ছে একটা দল গঠন করবে, বাকি সব গ্রুপের 2 নাম্বার যারা তারা একটা দল গঠন করবে। এভাবে করে সব গ্রুপের 3, 4 এবং 5 প্রত্যেকে আলাদা আলাদা দল গঠন করবে, ঠিক আছে। নাও দ্য নিউ গ্রুপ মেম্বার্স উইল শেয়ার দ্য লার্নিংস উইথ দেয়ার নিউ গ্রুপস মেম্বার্স। ফার্স্ট দ্য মেম্বার্স হুজ নাম্বার ইজ 1 উইল শেয়ার দেয়ার লার্নিং ফার্স্ট, দেন দ্য 2s, আফটার 3s, লেটার দ্য 4s, অ্যান্ড ফাইনালি দ্য 5s। কী বলা আছে যে এখন নতুন দলের সদস্যরা তাদের নতুন দলের সদস্যদের সঙ্গে তাদের জানা শেয়ার করবে, এবং প্রথমে যার নাম্বার 1 সে তার জানা শেয়ার করবে, তারপর 2এরা, তারপর 3এরা, এরপর 4এরা এবং সবার শেষে 5এরা। অল দ্য নিউ গ্রুপস উইল ডিসকাস অ্যান্ড ওয়ার্ক অন দ্য হোল এসে অ্যান্ড রিরাইট দ্য এসে অ্যাজ এ কমপ্লিট ওয়ান। ইফ ইউ নিড টেক দ্য হেল্প অফ আদার গ্রুপস অ্যান্ড দ্য টিচার। সবগুলো নতুন দল সম্পূর্ণ রচনাটির উপর আলোচনা ও কাজ করবে এবং রচনা পূর্ণাঙ্গরূপে পুনরায় লিখবে। প্রয়োজন হলে অন্য দলের এবং শিক্ষকের সাহায্য নেবে। Later, do the necessary edits and make the final draft. পরবর্তীতে প্রয়োজনীয় সম্পাদনা করো এবং চূড়ান্ত খসড়া তৈরি করো। Finally, every group will present their essay in front of the class. After the presentation, request other groups to share their feedback. অবশেষে প্রতিটি দল শ্রেণীতে তাদের রচনা উপস্থাপন করবে। উপস্থাপনের পর অন্য দলগুলোকে তাদের প্রতিক্রিয়া জানাতে অনুরোধ করবে। Conclude your presentation with a note of thanks. এবং ধন্যবাদের সহিত তোমাদের প্রেজেন্টেশন শেষ করবে। তো আসলে আমরা এখন এটা একটা নমুনা অ্যান্সার দেখি। The Podda multipurpose bridge is a road rail bridge across the Podda river. It is a matter of national pride for Bangladesh. It bears testimony to our determination to achieve wonders. কি বলা আছে যে পদ্মা সেতু হচ্ছে পদ্মা নদীর উপর একটি সড়ক রেল সেতু। এটি বাংলাদেশের জন্য জাতীয় গর্বের বিষয়। এটি আমাদের বিস্ময়কর সাফল্য লাভের দৃঢ় সংকল্পের সাক্ষ্য বহন করে। It added a new chapter to our history of more than 50 years when it was opened for public. জনগণের জন্য খুলে দেওয়ার পর এটি আমাদের 50 বছরেরও বেশি সময়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে। The construction of the bridge started on December 7, 2014 and it was inaugurated on June 25, 2022. সেতুটি নির্মাণ কাজ শুরু হয় 2014 সালের 7 ডিসেম্বর এবং উদ্বোধন হয় 2022 সালের 25 জুন। It is the largest bridge in Bangladesh and 122 largest in the world. অর্থাৎ এটি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম আর পৃথিবীর 122তম বৃহত্তম সেতু। ইট ওয়াজ বিল্ড এন্টায়ারলি অন সেলফ ফাইন্যান্সিং। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব অর্থায়নে নির্মিত। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ প্রজেক্টস বাংলাদেশ হ্যাজ এভার আন্ডারটেকেন। অর্থাৎ বাংলাদেশের করা অন্যতম ব্যয়বহুল প্রকল্প হচ্ছে এটি। দ্য ব্রিজ ইজ কনসিডার্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং কনস্ট্রাকশন প্রজেক্ট ইন আওয়ার হিস্টোরি। পদ্মা সেতু আমাদের ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প। ইটস লেন্থ 6.15 kilometer is somewhat near only to Bangabandhu Bridge 4.98 kilometer, Bangabandhu Railway Bridge 4.8 kilometer and the Rupsha Rail Bridge 5.13 kilometer. তো এর কাছাকাছি যে ব্রিজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। It is a 2-level steel truss bridge with a 4-lane highway on the upper level and a single track railway on the lower. এটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, উপরে হচ্ছে আপার লেভেলে 4 লেনের মহাসড়ক আর নিচে আছে একটি ট্র্যাকের রেলপথ। অলসো ইট ইজ রেসিস্ট্যান্ট টু আর্থকুয়েকস, এবং এটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধী। The Podda Bridge has made it quicker and comfortable to travel to the country's southern and southwestern region. অর্থাৎ দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভ্রমণ করা এখন খুব দ্রুততর এবং আরামদায়ক হয়েছে। It has shortened the distance between Dhaka and 21 districts of the region. ঢাকার সাথে 21টা জেলার সাথে দূরত্ব কমিয়েছে। The main benefit of the bridge is that we can travel without hassle, which used to be a regular problem of crossing the river by ferry. ভ্রমণ করতে পারছি আমরা খুব সহজে, যেটি ফেরিতে নদী পারাপারে নিয়মিত সমস্যা সৃষ্টি হতো। The transport companies are expanding their bus fleet and some of them are also rerouting from Paturia Ghat to Podda Bridge. এবং পরিবহন কোম্পানিগুলো তাদের বাসের বহর বড় করছে, আর কেউ তাদের যাত্রাপথ পাটুরিয়া ঘাট থেকে পদ্মা সেতুর দিকে সরিয়ে আনছে। It will also play a very significant role in the economic development of our country. এটা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
With new economic zones planned, it will boost the GDP by 1.23%, which will result in prosperity. কি বলা আছে যে নতুন অর্থনৈতিক অঞ্চল বানানোর মাধ্যমে এটি জিডিপি শতকরা 1.23% বাড়াবে, যা সমৃদ্ধি বয়ে নিয়ে আনবে। The bridge will change the lot of the millions of people by increasing trade and commerce and by reducing the time to reach the capital. এই সেতু ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করবে এবং রাজধানীতে পৌঁছানোর সময় হ্রাস করার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বদলে দেবে। Although this dream bridge was initially hampered by controversy, a united national effort assured the completion of this mega project. যদিও শুরুতে এই স্বপ্নের সেতু বিতর্কে বাধাগ্রস্ত হয়েছিল, একটি ঐক্যবদ্ধ জাতীয় প্রয়াস এই মহাপ্রকল্পের সমাপ্তি নিশ্চিত করে। We should take the opportunity the bridge has opened up for us and make wholehearted effort to get our country to development and prosperity. সেতুটি আমাদের জন্য যে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, আমাদের উচিত তার সুযোগ নেওয়া এবং দেশকে উন্নতি ও সমৃদ্ধির দিকে নিয়ে যেতে প্রাণপণ চেষ্টা করা। ঠিক আছে, তো এই ছিল আজকে আলোচনায়। পরবর্তী ক্লাসে আমরা 6.4.2 নিয়ে আলোচনা করব। লেটস ডিসকাস, থিঙ্ক অ্যান্ড সলভ আওয়ার প্রবলেমস। এবং এখানে টোটাল 6টা এসে আছে। এই 6টা এসে আমরা পরবর্তী 6টা পর্বে ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 9 ইংলিশ চ্যাপ্টার 6 পেজ নাম্বার 93 and 94, 95, দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজনস অ্যাক্টিভিটি 6.4.1 or লিসন 6.4.1। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।